তো এদিকে বার হলাম, টোটো চলে এসছে আর কাকিমা এসছে এখন হলো চাল কুমড়ো দেওয়ার জন্য। তো হুট করে বাবা তো কেটে ফেলেছে, আর কাকিমার কাটা ছিল, কাটা বাবা যদি না কাটতো আর কি তাহলে ওটা নিয়ে যাওয়া যেত। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল এখন 9:30 বাজে, তো এখন থেকেই শুরু করছি আর কি। তো আজকে তো কাজে যাইনি, মানে অ্যাকচুয়ালি কাজ তো ওই 2-3 দিন তো ছুটি থাকে, তারপর কাজ হয়। আগে মানে এই বছরটাই এরকম হচ্ছে, আর কোনো বছর এরকম হয়নি। তো যাই হোক, আর এদিকে কালকে রাতে তো আমি সেই হাত পা কেটে কুটে কী অবস্থা, মানে ওই এডিট টেডিট করি, তো এবার দেখাচ্ছে ভয়েস দিতে গেলে এবার দেখাচ্ছে ঠাম্মি সমানে কথা বলে, সমস্যা হয়ে যায় বলে ওই জন্য 10টার দিকে খুব সম্ভব মনে হচ্ছে। তো ওই আমাদের ওই বাড়ির ওইখানে আর কি ওই বারান্দা একটা সামসেট মতো করা আছে, তো ওইখানে বসে করছিলাম। করতে গিয়ে এবার মানে নাবতে গিয়ে আর বলো না, সেই নাইটি বেঁধে পড়ে গেছি। তো পড়ে গিয়ে তোমার আর কি পায়ের কেড়ে আঙুলটা পুরো ফেটে গেছে, আর এদিকে হাতের পুরো মানে মানে এইভাবে পড়ে গেছে, তো হাতের এখান থেকে পুরো ঘ্যাসারির মতো লেগে গেছে, জানো না। তো হাত পা তো কী ব্যথা ছিল, এখন একটুখানি ভাত খেয়ে ওষুধ খেয়েছি, কারণ ব্যথা না কমলে তো সে আর এক জ্বালা, আর বলো না। দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই দেখো পায়ের, এই যে পায়ের এটা পুরো এইখানটা পুরো ফেটে মতো গেছে, এই দেখো। কিন্তু এই পাটা এখান দিয়ে, এটাও তো জুতো পরতে পারছি না, প্রচুর ব্যথা হয়েছে, জানো না। আর এই যে খালি পায়ে হাঁটতে হচ্ছে, পায়ে যেহেতু ব্যথা বলে তাই। আর হাতে এই যে দেখো, হাতের এখান দিয়ে এই দেখো পুরো লেগেছে, দেখো একদম পুরো হাতের এইখানে পুরো লাল একদম রক্ত মতো বেরোচ্ছিল, জানো না। তো এই পড়ে গেছি, অন্য কোনো জায়গায় লাগেনি, ওই কেড়ে আঙুলটাই লেগেছে। আর এই হাতের এখান থেকে পুরো মানে যেহেতু নতুন দেয়াল তো পুরো যেন না ঘ্যাস লেগে গেছে, কি অবস্থা। আমার যদি আর জ্ঞান থাকে তো আমি বিশেষ করে ওরকম ভাই ওখানে উঠে বসবো না আর কি। তো যাই হোক, তোমার আর আজকে আমার বাড়ি যাওয়ার কথা, মানে আজকে বাড়ি যাব। আচ্ছা কী বার, আজকে হলো মঙ্গলবার আর কি। মানে তোমার এদিকে মানুর বাবা বাড়ি আসবে, তো মাদের এখানে তো পুজোর সময় তো মাদের এখানেই থাকি আমি, আমাদের ওখানে পুজো হয় কিন্তু সেইভাবে অতটাই হয় না। মাদের যেহেতু পাড়ার মধ্যে পুজো হয় আর কি। তো যাই পুজোর সময় আসবো, তো এখন বাড়ি আসবে বলছে, এতদিন গিয়ে আমি ওখানে থাকবো না। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে তাহলে বাড়ি যাব দেখি। তো এইদিকে তোমার আর কি মানু রেডি হচ্ছে, স্কুলে যাবে, তো আমি তারপরে দেখি আস্তে আস্তে গুছিয়ে নেবো। এবার এদিকেই বাড়ি যাবো। কালকে আমার সব কিছু মানে মোট কথা কিছু কিছু গুছিয়ে রেখেছি, এখন পায়ের এই অবস্থা, মানে সেই শুয়ে থাকলে এখন ভালো হয় আর কি, মানে বারবার সিঁড়ি আর নিচে নামতে নামতে না আমার এই পা আরও বেশি ব্যথা হবে, জানো না। তাই ওই জন্য ভাবলাম যে একটু ব্যথার ওষুধ খাই, তাহলে একটু কমবে খুনি। আর এইখানে দেখি কাটার মলম লাগাতে হবে, সেটা না আমার ওই বাড়ি আছে, তোমার এখানে নেই। তো আবার এক্সট্রা কিনবো কেন, সেই যখন যাব তো বিকালে যাব। তো এদিকে এই যে মা নিয়ে যাচ্ছে মানুকে, টোটোতে দিয়ে দেবে তাই। আর ওখান থেকে মা একটুখানি ব্যাংকে যাবে। যাও যাও, পায়ে কি নপুর পড়েছো? আমার জামার কলারটা ঠিক করে দাও। তো এদিকে দেখো বাবা এই যে বাড়ি এসছে, বাড়ি এসে মাছ নিয়ে এসছে, তো আবার মাছ কাটছে বসে বসে। আর এদিকে দেখো দুটো বিড়াল বসে আছে এখানে। কি মাছ বাবা এগুলো? ভাঙান মাছ আর ফ্যাসা মাছ, নোনা মাছ, তাই তো। তো এই যে, তো এইদিকে হাঁটতে পারছি না, এখন 12টা মতো বেজে গেছে। তো দেখি স্নান করতে যাব, কিন্তু তার আগে এই যে এখানে কয়েকটা বাসন আছে, মা মেজে নেবে। তোমার ওই ওষুধটা খেয়ে একটু ব্যথা কমেছে আর কি। আমার এখানকার অনেকটা টিফিন বক্স কৌটো আছে, মানে বাড়ি থেকে যখন নিয়ে আসি সেসবগুলো আর কি। তো মাকে বললাম একটা কাজ করে সবগুলো মেজে দাও, এইসব বের করেছে দেখো, আমি নিয়ে যাব যেহেতু ওই জন্য আর কি। নাহলে না ওখানে কিছু নেই, এবার দেখা যাচ্ছে কিছু আনতে গেলে এখানে তখন লেগে যায় আর কি। তো মার ওগুলো হয়ে গেলে তাই যাবো পুকুরে গিয়ে স্নানটা করে আসবো। দেখি প্রচুর গরম লাগছে, প্রচুর গরম পড়ছে। আবার কখন কবে কালকে থেকে না কবে থেকে শুনলাম বৃষ্টি হবে, দেখা যাক। আর এদিকে ঘরে বসে এখন কোনো কিছু ভাবছিলাম গুছিয়ে নেবো ব্যাগটাগুলো, কিন্তু এখন আর বসার মতো অবস্থায় নেই। তো ভাবছি একবার সেই বিকালে যাওয়ার আগে সব তো ভাঁজ করা আছে এক জায়গায়, তখন গুছিয়ে নিয়ে ব্যাস বেরিয়ে যাবো ওখানে। তো এইদিকে দেখো বলতে না বলতে দেখো বৃষ্টি চলে এসছে, কারণ এমনি তো এবার পুজোর বৃষ্টি ঝড় বৃষ্টি তো আছেই, তার মধ্যে আজকালের মধ্যে একটা না বৃষ্টি হওয়ার কথাও আছে।
তো মা বলছে তুই বললি আর দেখ বৃষ্টি এসছে। আর তার আগে জানো না কি পরিমাণে মেঘ ডেকেছে, হয়তো এটা সব জায়গায় প্রায় মেঘ ডেকেছে, হয়তো এত পরিমাণে মেঘ ডেকেছে সে আর বলার মতো না। আমি তো ভয়তে টোটালি ফোন টোন সব বন্ধ করে দিয়েছিলাম, জানো না এত পরিমাণে মেঘ ডেকেছে। তো যাই হোক বৃষ্টিটা হুট করেই চলে এসছে। তো আমরা এখনও স্নান করতে যাইনি, যাবো বলে ঠিক করলাম, ওগুলো এদিকে মাজা ঘষা করে নিয়ে। আর এদিকে বৃষ্টিটা চলে এসছে, তো যাই হোক একটু বৃষ্টিটা হালকা কমলে তারপরে যাব, এত বৃষ্টিতে ভেজা যাবে না। তো এই যে দেখো স্নান করে আমি এবার চলে আসলাম। এখন এই যে ব্যাগটাগুলো গুছিয়ে নেব, কারণ গুছিয়ে নেব করে আর গুছানো হচ্ছে না। আর এই দিকে বাবা আমার কাছে টাকা দিল, কারণ আজকে ছিল সমিতির টাকা দেওয়ার দিন আমার আর কি। তো বাবার কাছে দিয়েছিলাম, বললাম তুমি দিয়ে এসো, কারণ আমি পানি খুঁড়ি যাওয়া মানে লোকজন তাকাতাকি করে বাজে লাগে ভীষণ আর কি। মানে বিশেষ করে যেতে গেলে আমাকে খালি পায়ে যেতে হবে, আর আমি খালি পায়ে না একদম হাঁটতে পারি না, সে যতই মাটির হোক না কেন, অভ্যাস হয়ে গেছে। তো এবার জুতো পরতে পারছি না। তো যাই হোক সেই জন্য আর কি বাবা গেছিলো। তো এইদিকে আমি এখন ভাবছি যে যেগুলো নেওয়া যায়, বেশি না, আমি না শুধুই আর কি মানে কিছুটা নিয়ে যাব আর কিছুটা এখানে রেখে যাব, কারণ বাড়িও আছে। বেকার না প্রত্যেকবার যখনই আসি তখনই দেখা যাচ্ছে টেনে টেনে নিয়ে আসা। মানুষগুলো তো ভাবছি টোটালি নিয়ে যাব না, কিন্তু মেন যেগুলো নিয়ে যেতে হবে, যেমন দেখা যাচ্ছে গ্রুপের খাতা, আমার আসনগুলো, এগুলো তো আমি নিয়ে কাজ করবো, এগুলো তো নিয়ে যেতেই হবে। তারপর জানো এখানে কতগুলো কৌটো আছে, তো সেইগুলো সব নিয়ে যাব। মানে টিফিন টুকটাক নিয়ে আসি আর দেখা যাচ্ছে এখানে রেখে যাই, তো সেইগুলো নিয়ে যাব। এই হলো আর কি গুছিয়ে নেওয়ার তোমার জিনিসপত্র। আর এদিকটা না তোমার আর কি মা বলছে নতুন জিনিসপত্র রেখে যা, পুজোর সময় যদি ওখানে যায় আর কি। মানে সেই হিসেবে দেখাচ্ছে শুধু কাজের জিনিসপত্রগুলোই আমি নিয়ে যাচ্ছি, আর সত্যি কথা বলতে তোমার আর কি আর কিছুই নিচ্ছে না। তা চাই গুছিয়ে নিই। তো এদিকে খাওয়া দাওয়া হবে এখন, মানে একটুখানি সরে যা, তো অল্প করে দাও ভাত। ও দুপুরে টিফিন খেয়েছে, তুমি অত ভাত দিয়েছো কেন? হ্যাঁ অত ভাত দিয়েছো কেন? কি রান্না করলে? আমি তো ঘুমিয়ে গেছিলাম। আমা কি হয়েছে? কি রান্না করেছো? সরে আসবো। তো এই যে আমি তো দুপুরে মানে স্নান করে আসার কিছুক্ষণ পরে শুয়ে পড়েছিলাম, ব্যাগটা গুছিয়ে আর কি। আর এদিকে যে মা রান্না বান্না করেছে বেগুন দিয়ে আলু দিয়ে, আর এদিকে সেই ভাঙান মাছ, আর কি মাছ এগুলো, পোনা মাছটা যাইটা হবে, পার্শে মাছ, হ্যাঁ একটা আলাদা তরকারি করেছে ঝোলের। আর এই যেগুলো ফ্যাসা মাছগুলো মানে গামাকো পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছে আর কি। দাও অল্প করে ভাত দাও, মানে ধরো তরকারি নাও, অল্প ভাত দাও। আর বাবা ওই দিকটা বসেছে। ও বাবা ঘুম পেয়ে গেল নাই? হ্যাঁ স্কুল থেকে সে ঘুম পেয়ে গেল? আচ্ছা তাহলে খেয়ে ঘুমাবা। কোথায় যাবো? কেন যাবো না তো, কখন বলছি যাবো? আর আমি তো সঙ্গে সঙ্গে ইয়ে করেছিলাম ফোন, আর আমি ফোন সুইচ অফ করে দিয়েছিলাম। তখন কিন্তু আমি কেঁপে পড়েছি বলো, যে মানে ওই যে বা এটা হলো, হ্যাঁ যখন ওই মেঘটা ডেকেছে তখন আমি ঘরের মধ্যে ফোন করতে গিয়ে পুরো কেঁপে গেছি জানি ভয়তে। কিনবি অঙ্কুর কিনবি? অল্প ভাত দিয়েছি, ঠিক আছে। তো যাই চলো খেয়ে নিয়ে দেখি। তো এইদিকে এখন কটা বাজে মানু? ও এখন 5টা বেজে গেছে। তো এইদিকে 10:30 নাকি। তো এইদিকে দেখি যে ব্যাগটা দেখতে পাচ্ছ গুছানো কমপ্লিট। তো মানে বেশি কিছু তো সেরকম নিয়ে যাচ্ছি না, মানে ওই শুধু জাস্ট প্রয়োজন যেটুকু, বানানোর বই খাতা এইসবগুলো তো নিয়ে যেতে হবে। তো যাই হোক সেটা তো আগেই বলেছি। তো টোটো আসবে 5:30টায়, আর আমি টোটোতে যাবো, কারণ এইভাবে এতটা যাই হোক ব্যাগ নিয়ে তার মধ্যে সাইকেল চালাতে পারবো না, মানে জুতো পরতে পারছি না। তো টোটোর মধ্যে যাই হোক জুতোটা একটুখানি পায়ে না লাগানোর মতো আর কি। তো ওইভাবেই যাব। আর সাইকেলে বাবা পরে দিয়ে আসবে। বাবা বললো এখন দরকার নেই, পরে দিয়ে আসবে ওখানে, কারণ কালকে তোমার কাজ নেই, ছুটি, মানে কালকে 2 দিন ছুটি আছে আপাতত এখনো। হ্যাঁ তো ওই জন্য আর কি। তো চলো যাই হোক রেডি হয়ে নিই, আর মানুও রেডি হয়ে নিক, কখন আমার টোটো হুট করে চলে আসবে তার ঠিক নেই, তাড়াহুড়ো লেগে যাবে তখন আবার। তারপরের দিন ছুটি, হ্যাঁ তাই। তো এদিকে দেখো রেডি হয়ে গেছি। আর এদিকে তোমার বাবা না ওই দেখো কি করছে, দেখো তারা বলছি। তো এই যে বাবা চাল কুমড়ো ডাটা দিচ্ছে, পুঁই শাক দিচ্ছে, মানে পুঁই শাক, আর ওইদিকে
চাল কুমড়ো দিচ্ছে। কটা ডাটা দেবে মানু? কটা ডাটা দেবে? ডাটা কটা দেবে বল? ওই ডাটা? হ্যাঁ, তুই কোন ডাটা খাবি? ওই ডাটা খাবো। ওটা পুঁই শাকের ডাটা। অল্প করে দাও, বেশি দিও না, বেকার ও শুকিয়ে লাভ নেই। কচি কচি দেখে অল্প করে দাও। দেখো শিকড়। ও শিকড় রকম হয়। তো দেখি আর 15 মিনিট মতো বাকি আছে, এখন টোটো আসেনি, আসছে তো আসলেই আমরা মানুষে বার হবো। গেঞ্জির গলাটা যেন বেশি বড্ড বেরিয়ে গেছে। আসলে মানুষ এখানে যা গেঞ্জি ছিল কিচ্ছু নেওয়া হচ্ছে না, ওই একটা পরেই নিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে অগাধ আছে, তার মধ্যে আবার এখানে, তো ওই জন্য আমি মাকে বললাম বেকার বেকার সব না নিয়ে, ওখানে আছে সব না, হ্যাঁ না নিয়ে বাড়িতে যেগুলো আছে সেগুলো ব্যবহার করি, আর এখানে যা আছে সেগুলো থাক, বেকার এ বাড়ি ও বাড়ি টেনে লাভ নেই, এই আর কি। আর দিতে হয় না, তুমি এবার কটা পুঁই শাকের ডাটা দাও আর চাল কুমড়ো, আর কিছু দেওয়ার দরকার নেই। তো এদিকে বার হলাম, টোটো চলে এসছে, আর কাকিমা এসছে এখন হলো চাল কুমড়ো দেওয়ার জন্য। তো হুট করে বাবা তো কেটে ফেলেছে, আর কাকিমার কাটা ছিল, কাটা বাবা যদি না কাটতো আর কি, তাহলে ওটা নিয়ে যাওয়া যেত, আবার হোক আর এই নিয়ে যাওয়ার, বুঝলো তো। তা আমরা বলছি আমরাই দমের মানুষ, চলে যাচ্ছি, তোমরা যাবো আমাদের বাড়ি, ঠিক আছে? হ্যাঁ এক্ষুনি চলো, 5 মিনিটের ব্যাপার। ও বাড়ি যাওয়ার নাম করলি, হ্যাঁ আনা হবে না। ওর বাবার কাছে রেখে আমি আবার ঘুরে যাবো। আমি বললাম ব্যাগটা নিও না, ব্যাগটা প্রচুর ভার, ওর সব বই ভর্তি, ওর নেবেই কি। দেখো বসে টোটো কই, এখন ওইখানে দাঁড়িয়ে টোটো। তো এদিকে দেখো টোটোতে উঠে গেলাম। তো প্রথমে ভেবেছিলাম আমি তো একা যাব, তো এদিকে দেখছি আমাদের পাড়ায় একটা দাদা আর বৌদি, আমার পাশে একটা বৌদি আছে, তো ওরাও আর কি অ্যাকচুয়ালি হাসনাবাদে যাচ্ছে কেনাকাটা করতে, আর মানুষ সামনে বসেছে, মানে মানুষ যেহেতু এই টোটোতেই প্রতিদিন যাওয়া আসা করে, এই আর কি। তো এদিকে বাড়ি চলে আসলাম, আর এদিকে তোমার আর কি এখন কটা বাজে দেখো, যে 5:42, মানে 5:35 এরকম আর কি টোটো এসেছিলো। তো যাই হোক বেশিক্ষণ তো লাগে না এখান থেকে একটুখানি। তো এখন দেখি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো মানুকে বলে একটু সন্ধ্যা দিয়ে নিতে আজকে, কালকের থেকে তো আবার ঠিকঠাক করে গুছিয়ে পুজো টুজো আমি দেবো খুনি আর কি। তো যাই হোক, আর রাতে রান্নাবান্নাও আছে, যেহেতু মার ওখান থেকে মা বলছিল ভাতটা নিয়ে আসার জন্য, কিন্তু আমি বললাম থাকে দিতে হবে না, আমি একবার রান্না করবো, সকালের জন্য কিছু থাকবে, ওই জন্য আর কি। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে। চলো আজকের মতো টাটা।